বলে আমার জানাজা আমি পড়ামু, তো জানাজার দোয়া শিখছস কোত্থেকে? আসমান থেকে জিবরাইল আইসা তোরে শিখাইছে। আরে মৌলবীরে সারা তো জান্নাতেই যেতে পারবি না, জানাজা পড়লে কি হবে? তুই মৌলবী করে জানাজা পড়াবি না? আরে জাহেল, তোর জানাজা মৌলবীরা পড়বে না। নাস্তিকের জানাজা পড়া জায়েজ নাই, মুশরিকের জানাজা পড়া জায়েজ নাই। কার কথা? তোর মারতে একটা ল্যাংরা মশাই যথেষ্ট। আর তোর বড়টা তুই না, তোর বড়টার নমরুদ্রে ল্যাংরা মশা দিয়ে সাইজ করছে। যেমন তো আম করে হুমকি দেয়, লাগবো না হুজুর আপনাকে, মৌলবী লাগবো না। মৌলবীরা হুমকি দেয় আমাকে জানাজা পড়াইবো না, লাগবো না, আমার বাপের জানাজা আমি পড়ো। বাপরে বাপ, কি ঠেলা বেড়ার। মৌলবী না লাগলে পিছন থেকে বাদ দিছিস নি? যদি পিছন থেকেও বাদ দিয়া থাকস তাহলে জন্মের ঠিক নাই। কারণ তোর মা বাবার বিয়া যদি মৌলবী না পড়ায়, মা বাবার বিয়া তো মৌলবী পড়াইছে, যদি কস না মৌলবী পড়ায় নাই তাইলে ঝামেলা আছে। আর যদি মৌলবী বিয়া পড়াইয়া থাকে তো মৌলবী সারা দুনিয়া আস নাই তুই। কথা ঠিক কিনা? বলে আমার জানাজা আমি পড়ামু, তো জানাজার দোয়া শিখছস কোত্থেকে? আসমান থেকে জিবরাইল আইসা তোরে শিখাইছে। কার কাছে শিখছস? বলবি না আমার মায়ের কাছে শিখছি। তোর মা শিখছে কার কাছে? না তার বাপের কাছে শিখছে। তার বাপ শিখছে কার কাছে? তার বাপের কাছে শিখছে। তার বাপ শিখছে কার কাছে? গোড়াত তো সব বড় মৌলবী নবী আলাইহিস সালাম পর্যন্ত যাবি, এর বেশি তোর যাইতে পারবি না। এর বেশি গেলে বলবো তুই আবু জাহেলের কাছে শিখছস। লাস্ট গোড়া তো নবী আলাইহিস সালাম। আরে কথা কও, নবী আলাইহিস সালাম তো পুলিশ ছিলেন, এমপি ছিলেন, চেয়ারম্যান সাহেব, না মৌলবী? না মৌলবী? আর কথা কও, মৌলবীরা সারা যাবি কেনা? আরে মৌলবীরা সারা তো জান্নাতেই যেতে পারবি না, জানাজা পড়লে কি হবে? তুই মৌলবী করে জানাজা পড়াবি না? আরে জাহেল, তোর জানাজা মৌলবীরা পড়বে না। নাস্তিকের জানাজা পড়া জায়েজ নাই, মুশরিকের জানাজা পড়া জায়েজ নাই। কার কথা? না মৌলবীর কথা। মৌলবীদের কথা ভালো না লাগলে যাই আল্লাহরে ধর। মৌলবীরা নিজেকে কথা বলে না, মৌলবীরা কোরআনের কথা বলে। কোরআনের কথা কারো সহ্য না হইলে তার মাথা নষ্ট। যদি মৌলবী মারতে আসে তো বুঝবেন তার মাথা নষ্ট। কেন? দুই ঢাকাইয়া পোলা মারামারি লাগছে, তো একটা আর একটা মহল্লায় গেছে। আমগো তো চাপর জোর বেশি, ঢাকায় মানুষ দিছে মাইর। তো বাইর যাই এখন তো জিদ্দে বাঁচতেছে না, কি করবো, মারতেও তো পারে না। একটা চিঠি লেখছে, আবে আমগো মহল্লায় তোরে পায়া লই খায়ালাম। চিঠি বাড়াই দিছে, ডাক পিয়ন চিঠি লইয়া গেছে, পত্রবাহক চিঠি দিছে। চিঠি পইরা দেখে লেখা, আবে আমগো মহল্লায় তোরে পায়া লই তোরে খায়ালাম। মেজাজটা গেছে গরম ইয়া, লগে লগে চিঠিটা ছিঁড়ছে। সিটাই ডাক পিয়ন যে এরে মারছে একটা চটকানা। আচ্ছা কোন তো দেখি ডাক পিয়নের দোষটা কি? চিঠি ডাক পিয়ন পাঠাইছে, ডাক পিয়ন তো চিঠি লয়ে আইছে, পত্রবাহক এরে মারলি কেন? তোর যদি মারার এত শখ থাকে আর হেডম থাকে, তুই যায়া যে চিঠি পাঠাইছে তারে যায় আমার। হযরত উলামায়ে কেরাম রে যারা মারতে আসে, হাত ভাঙতে আসে, তো বুঝতে হবে সে সুস্থ না পাগল। কেন কেন? আলেম নিজের কথা বলতেছে না, আলেম তো ডাক পিয়ন পত্রবাহক। আল্লাহর পত্রটা তোমার পর্যন্ত পৌঁছায়া দিতেছে। তোমার পছন্দ না হইলে আল্লাহরে যায় ধরো। ল্যাংরা মশা রেডি, তোর চাফা খুলালে। তোরে মারতে আবার ট্যাঙ্ক কামান লাগবে রে? তোরে মারতে একটা ল্যাংরা মশাই যথেষ্ট। আর তোর বড়টা তুই না, তোর বড়টার নমরুদ্রে ল্যাংরা মশা দিয়ে সাইজ করছে। জমিনের উপরে বড় জালেম না জমিনের নিচে বড় জালেম? উপরে কয়টা বেটা? নমরুদের মতো জালেম আছে কেউ? জমিনের উপরে যত জালেম আছে, ইব্রাহিম আলাইহিস সালামরে আগুনে ফেলাইছে, তো বলতে গেল বড় জালেম সব জমিনের তলে গেছে গা। আবু জাহেল জমিনের তলে গেছে গা, আবু লাহাব জমিনের তলে গেছে গা, নমরুদ ফেরাউন জমিনের তলে গেছে গা। বড় বড় জালেম যা আছে সব জমিনের তলে। উপরে যেগুলো আছে এগুলো সবটি মিলাইলেও নিচের গুলার সমান হবে না। তুই জালেম মনে করিস না সবসময় জমিনের উপরেই থাকবি, কয়দিন পরে দলের যায় যোগ দেওয়া লাগবে, রেডি হ। তখন নমরুদ কবে, স্যার আসেন, ওয়েলকাম, দল ভারী করিয়া আসেন। আমরাও অপেক্ষায় আছি, গেলে নবী আলাইহিস সালাম খুশি মুখে আমাদেরকে কবুল করবেন ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ তাআলা।